দেখুন, নদীর একটা কূল যখন তৈরি হয় অন্য কূল তখন অবধারিতভাবে ভাঙে, এটাই নাকি প্রকৃতির অমোঘ নিয়ম। ঠিক তেমনই বিজেপি যখন বিপুলভাবে বেড়েছে, ক্ষমতায় এসেছে, তখন কি তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়ছে? ভাবুন, 7 পুরসভার 115 জন কাউন্সিলর ইতিমধ্যে ইস্তফা দিয়ে দিয়েছেন। বিজেপি একবারও তাদের ইস্তফা দাবি করেনি। তৃণমূল কংগ্রেস দলীয়ভাবে তাদের পদত্যাগের কথা আগাম জানতেও পাচ্ছে না। কিন্তু তাঁরা শুধু পদত্যাগ করছেন তাই নয়, পদত্যাগী তৃণমূল কাউন্সিলরদের কেউ কেউ আবার শুভেন্দু অধিকারীর উন্নয়নের উদ্যোগের ভূয়সী প্রশংসা শুরু করেছেন। ভাবুন, যে কলকাতা পুরসভার 144 জন কাউন্সিলরের মধ্যে 136 জনই তৃণমূলের, সেখানে নেত্রীর বাড়িতে নেত্রীর ডাকা বৈঠকে এই কলকাতা শহরের কালীঘাটে এলেন মাত্র 110 জন। সমীর রাইচের কাছে আমার পরের প্রশ্ন একটাই থাকবে যে 2009 আর 2011-তে জয়ের পর যে সংগঠন চোখের নিমেষে তৈরি হয়েছিল, সেই সংগঠন কি এবার চোখের নিমেষে ভেঙে পড়ছে? আমার বলতে কোনো দ্বিধা নেই, তখন যারা তৃণমূলের হয়ে, যখন তৃণমূলের কেউ ছিল না, হয়ে যারা লড়াই করেছিলেন, তার মধ্যে আমার এখনও মনে আছে বর্ধমানের রবীন্দ্রনাথ বাবু, তো হ্যাঁ মাস্টারমশাই, আমি ওনার বাড়িতেও গেছি। এরকম বেশ কিছু মানুষ ছিলেন বা তরুণ ছিলেন যারা কিন্তু সত্যি সত্যি চেয়েছিলেন যে আমাদের রাজ্যটা যেন নতুন করে আবার দাঁড়ায়। এবং আমরা তো প্রথম তৃণমূলকে কাছে নিইনি, দীর্ঘদিন ওনারা অপেক্ষা করেছেন, মমতা ব্যানার্জি চেষ্টা করেছেন আমাদের কাছে আসার দীর্ঘদিন। তারপরে আমাদের মনে হয়েছিল যে ঠিক আছে, বামফ্রন্টকে হাঁটাতে গেলে বিকল্প মুখ কে, আমাদের মধ্যে আলোচনায় উঠে আসে। তখন ন্যাচারালি উনি তখন চারদিকে গ্রামে গঞ্জে গিয়ে আন্দোলন করছেন এবং মনে হচ্ছে যে ওনার, এবং কথাবার্তায় আমাদের সামনে যখন বসে থাকতেন, মানে এইগুলো তো বলা যায় না টেলিভিশনে, তাও আমার মনে আছে আমরা যখন জিজ্ঞেস করতাম যে আপনি যদি মুখ্যমন্ত্রী হন কীভাবে চালাবেন, আমার এখনও মনে আছে সেই মুখটা না, মানে আমি যদি রুদ্রনীল হতাম খুব ভালো হতো, আমি দেখাতে পারতাম এক্স্যাক্টলি উনি কীভাবে বলেছেন, আপনারা যা বলবেন, যেমনভাবে বলবেন সেইভাবে রাজ্য চলবে। এবং শুধু তাই না, বিধানসভার পরিষদ তৈরি হবে। সুমন, মনে করে দেখো, এই কথাটা উনি বলেছিলেন যে শহরের বা বাংলার বিশিষ্ট মানুষদের নিয়ে বিধানসভায় একটা পরিষদ গঠন হবে, যারা অ্যাডভাইসারি কমিটি হিসেবে কাজ করবে। দিন 7 মধ্যে সব ভুলে গেলেন। এবং আমি অদ্ভুতভাবে দেখলাম এই ভদ্রমহিলাকে, যাকে আমাদের মনে হতো, এবং সত্যি সত্যি উনি যখন বলতেন না মাটিতে বসতেন, আমরা সোফায় বসতাম তখন, তারপরে উনি সোফায় বসতেন, আমাদের মাটিতে শোয়ানোর চেষ্টা করেছেন, যাই হোক। কিন্তু তখন ওই মুখটা দেখে মনে হতো এই তো সেই মুখ যাকে বাংলার প্রয়োজন। সেই মুখটার যে তারপরে তার উপরে রঙের প্রলেপ পড়তে পড়তে সেটা যে কত ভয়ঙ্কর হয়ে গেল, সেটা আমরা 15 বছরে বুঝেছি।